কি সাউন্ড আসছে পরিষ্কার? কেউ একটু লিখুন সাউন্ড আসছে কিনা। সাউন্ড আসছে না? এখনো আসছে না? কিন্তু কেন বুঝতে পারছি না তো আমি কিছু। এরকম তো হওয়ার কথা নয়। এবার আসছে কি সাউন্ড? আচ্ছা, ঠিক আছে তাহলে। যদি কণ্ঠ দাও আমি তোমার গাহি গান, যদি কণ্ঠ দাও আমি তোমার গাহি গান, যদি কণ্ঠ দাও, যদি দৃষ্টি দাও আমি নয়ন ভরে পড়ি অমৃত রূপ সুধা পান, যদি কণ্ঠ দাও, যদি কর্ণ দাও আমি অনাহত নাদ শুনি, যদি কর্ণ দাও আমি অনাহত নাদ শুনি, আর তারি সুরে সুরে প্রেমের জাল খানি বুনি, যেন তোমারই করুণায় আমারই রসনায় উথালে নাম সুরধুনি, যেন তাহারি ধারা জলে তপ্ত ধরা তলে, তাহারি ধারা জলে তপ্ত ধরা তলে, তাপিত জনে করে স্নান, যদি কণ্ঠ দাও। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যদি কৃপা করে সেই কণ্ঠ দেন, যেন তার গান গাইতে পারি, সেই সামর্থ্য দেন যাতে তার কথা বলতে পারি, সেই কর্ণ যাতে দেন যা দিয়ে তারই ওই অনাহত নাদ শোনার সামর্থ্য হয়। আজ আমি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে যেটা পাঠ করতে চাই, তো রামকৃষ্ণ কথামৃত সম্বন্ধে প্রায় নতুন করে বলার কিছুই নেই, সবাই জানেন যে এর যে রূপকার শ্রীম কত সুন্দরভাবে, কত পুঙ্খানুপুঙ্খভাবে যে কথোপকথন হতো তা লিখে রেখে গেছিলেন। শুধু কথোপকথন নয়, সেই সময় সেই যে গৃহটি যেখানে শ্রী শ্রী ঠাকুর বসে আছে ছোট খাটটিতে, উনি যেমন লিখছেন, সেই ঘরের এক কোণে একটি কুঁজো রয়েছে, মেঝেতে মাদুর পাতা, ভক্তরা এসে বসছেন। একজন ভক্ত ঢুকলেন, ঠাকুরটাকে সুন্দর করে আদর করে ডেকে বসাচ্ছেন, এসো এসো। এই যে কথাগুলো, এই যে চিত্র, এই যে ছবিটা যেন আমরা দেখতে পাই, একদম জীবন্ত চিত্র। আর শুধু তাই নয়, ঠাকুর যখন ওই কথোপকথনের মধ্যে দিয়ে ভক্তদের সঙ্গে যে কথা বলছেন, সেই কথা শোনার পর ভক্তদের মধ্যে
কীরকম অভিব্যক্তি হচ্ছে তাদের মুখের, তাদের প্রতিক্রিয়া কীরকম, প্রতিটি জিনিস বড় পুঙ্খানুপুঙ্খভাবে লিখে রেখে গেছেন, যা দিয়ে সত্যি যেন আমরা মনে হয় যে যদিও এখন সেই ঠাকুর নেই, কিন্তু কথামৃত পাঠ করলে আমরা সেই ঠাকুরের সেই আভাস যেন পেতে পারি। খুব মনোযোগ সহকারে যদি আমরা পাঠ করি এর শব্দগুলো, এর কথাগুলো, আমাদের প্রাণে সত্যি ঠাকুরের স্পর্শ যেন পাওয়া সম্ভব বলে মনে হয়। আসুন আমরা পাঠ করি। তো শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে যে কোনো অংশই পাঠ করি না কেন, এর প্রত্যেকটি পাতায় যে ঈশ্বরীয় বাণী রয়েছে, যেন প্রত্যেকটি পাতাই যেন সম্পূর্ণ। তাই যেখান থেকেই পড়ি না কেন একটা সম্পূর্ণ থেকে সম্পূর্ণতার দিকেই চলে যায়। আমি আজকে যে পাতাটি বেছেছি সেটি হলো 1883 সালের 9 সেপ্টেম্বর, তৃতীয় পরিচ্ছেদ, যার শিরোনাম হলো নিজের উপর শ্রদ্ধার মূল ঈশ্বরে বিশ্বাস। আচ্ছা, কথা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শুরুর আগে আমি প্রণাম জানাই, আর যে প্রণাম মন্ত্র সেটি পাঠ করে নিই। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরেরিতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ভুরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ মনির প্রতি সহাস্যে বলছেন, আচ্ছা নরেন্দ্র কেমন? আচ্ছা, মণি বলতে এখানে শ্রীমকে বোঝানো হয়েছে। শ্রীম কখনো কখনো তার নিজের নামকে, কখনো মণি, কখনো মাস্টার মশাই, এরকম বিভিন্ন নামে নিজেকে প্রকাশ করতেন। তো এখানে শ্রী শ্রী ঠাকুর মনির প্রতি সহাস্যে, মানে একটু দেখুন যে কথা বলার যে যে থ্রোয়িংটা, যে স্টাইলটা, ঠাকুর জিজ্ঞাসা করছেন আচ্ছা নরেন্দ্র কেমন, যেন একটা অদ্ভুত একটা কিছু তার মনের মধ্যে রয়েছে, ঠাকুরের মনের মধ্যে রয়েছে। তিনি যদিও ওকে জিজ্ঞাসা করছেন জাস্ট একটা ইনফরমেশন নেওয়ার জন্য, এরকম নয়, তিনি হয়তো নিজে কিছু বলবেন বা সে নরেন্দ্রর সম্বন্ধে কীরকম ভাবেন সেটা একটু জানতে চাইছেন। ঠিক এরকমই এই লাইনটির মধ্যে ফুটে উঠছে। তখন মণি বলছেন, আজ্ঞা খুব ভালো। মণি একটি সহজ সরল, মানে শ্রীম একটি সহজ সরল উত্তর দিলেন, আজ্ঞা খুব ভালো, একটা নিউট্রাল উত্তর। এর একটা কারণ, তিনি অনেক কিছু হয়তো ঠাকুরের সামনে বলতে পারছেন না, মানে বলার মতো অতটা মানে সাহস যাকে বলে আর কি, ঠাকুরের সামনে হয়তো সেভাবে বলছেন না, বা তিনি বেশি কিছু বলতে চান না। সেজন্যই তিনি বলছেন আজ্ঞা খুব ভালো। তখন শ্রীরামকৃষ্ণ বলছেন, দেখো তার যেমন বিদ্যে তেমনি বুদ্ধি, আবার গাইতে বাজাতে পারে। মানে তার যেমন বিদ্যে, অর্থাৎ ঠাকুর স্বামীজির সম্বন্ধে আরো বেশি জোরদার করে বলছেন, যেন আরো ভালো করে ঘোষণা করে দিচ্ছেন তার যেমন বিদ্যে, অর্থাৎ তিনি ছিলেন সেই সময়কার কলেজে পড়া খুব ভালো একটি স্টুডেন্ট, আর সেই সঙ্গে তার তেমন বুদ্ধি, অত্যন্ত ইন্টেলিজেন্ট আর বিদ্যে, কেননা তিনি দর্শন পড়েছিলেন, প্রাচ্য দর্শন, পাশ্চাত্য দর্শন, এতে তার অসম্ভব মানে তুখোর একটা দখল ছিল। আবার গাইতে বাজাতে তিনি তো সবাই জানেন অদ্ভুত সুন্দর, তিনি শাস্ত্রীয় সঙ্গীতের উপর তার দখল ছিল, আর সেরকম বাজাতেও পারতেন। অর্থাৎ মানে কোনো দিকেই যেন
একেবারে সম্পূর্ণ, তার কোথাও কোনো ত্রুটি নেই, সব কিছু। তার সঙ্গে বলছেন এদিকে জিতেন্দ্রিয়, অর্থাৎ সমস্ত ইন্দ্রিয়কে যিনি কন্ট্রোল করেছেন, সমস্ত ইন্দ্রিয় যার একেবারে বশীভূত, বলেছে বিয়ে করবে না, মানে একদম 16 আনা পূর্ণ। ঠাকুর সেটাই জানালেন, কারণ এই জানানোর প্রয়োজন ছিল নিশ্চয়ই। হয়তো ঠাকুর চেয়েছিলেন কালে দিনে এই স্বামীজি সমস্ত কিছুর কর্ণধার হবেন, সুতরাং তাকে প্রতিষ্ঠিত করা ঠাকুরের একটা উদ্দেশ্য ছিল, তাই এইভাবে বললেন। আচ্ছা, এবারে একটা প্রসঙ্গটা চেঞ্জ হচ্ছে। মণি বলছেন, আপনি বলেছেন যে পাপ পাপ মনে যে পাপ পাপ মনে করে সেই পাপই হয়ে যায়, আর উঠতে পারে না। মণি বিষয়টি ঠাকুরের সামনে আরেকবার উত্থাপন করছেন, উত্থাপন করে বলতে চাইছেন যে যে উনি যে বিশ্বাসটা ওনার, সেটাই আরেকবার ঠাকুরের সামনে বসে যেন ঝালিয়ে নিচ্ছেন। তাই উনি সেই কথাটি পারলেন এবং বলছেন, আপনি বলেছেন যে পাপ পাপ মনে, যে পাপ পাপ মনে করে সেই পাপই হয়ে যায়। অর্থাৎ এই যে পাপকে মনে করা, আমি পাপী, আমি কিছু ভুল করেছি, আমার পাপ হয়ে গেছে, এই যে এই ধারণা, এই চিন্তা আমাদেরকে কেবলই পিছনের দিকে ড্র্যাগ করে, আমাদেরকে টানে পেছনে, আমাদের যে মানসিক শক্তি এগিয়ে চলবার তাকে নষ্ট করে। তাই এই পাপি পাপি মনে করলে আমরা দুর্বল হয়ে পড়ি। বলছেন আর উঠতে পারে না, আমি ঈশ্বরের ছেলে, এই বিশ্বাস থাকলে শীঘ্র উন্নতি হয়। আর উঠতে পারে না, এর মানে যিনি পাপ পাপ এইসব মনে করে দুর্বল হয়ে পড়েন, তার আর ওঠার ক্ষমতা থাকে না। সে পরবর্তী পদক্ষেপে যে নিজেকে রেকটিফাই করে নেবেন, সংশোধন করে নেবেন, সেটা আর তার দ্বারা হয়ে ওঠে না। আমি ঈশ্বরের ছেলে, এই বিশ্বাস থাকলে শীঘ্র উন্নতি হয়। অর্থাৎ আমি ঈশ্বরের ছেলে, কথাটির মধ্যে দেখুন, ঈশ্বর যদি আমার পিতা হন, তো পিতার বৈশিষ্ট্য তো আমার মধ্যে থাকবে, ভগবানের বৈশিষ্ট্য তো আমার মধ্যেও আছে, আমিও তো পারি, আমি ভুল করতে পারি, কিন্তু আমার মধ্যে যে ভগবান রয়েছেন, আমি তো উঠে দাঁড়াবো, আমারই তো ক্ষমতা আছে, আমারই তো অধিকার, এ তো আমারই করায়ত্ত হওয়ার কথা। এই যে কথাটি বলছেন, এই বিশ্বাস থাকলে শীঘ্র উন্নতি হয়। ভুল আমাদের হতেই পারে, কিন্তু সেখান থেকে যদি আমরা মনে করি আমাদের ভেতরে ভগবানের যে বৈশিষ্ট্য রয়েছে, আমাদের ভগবানের কৃপায় আমরা নিশ্চয়ই উঠে দাঁড়াতে পারি, যেহেতু আমরা তার সন্তান, তার ছেলে। তিনি শ্রীরামকৃষ্ণের সামনে যখন কথাটি বললেন, ঠাকুর তখন বললেন, হ্যাঁ, বিশ্বাস। অর্থাৎ মণি বা শ্রীম এত বড় ডিটেইলে একটা পূর্ণ একটা বাক্য করলেন, দুটি তিনটি বাক্য বললেন, তার থেকে ঠাকুর একদম কি ওয়ার্ডস, যেটা কি ওয়ার্ড মানে একদম মূল কথাটি তুলে নিলেন, তুলে নিয়ে বললেন, হ্যাঁ, বিশ্বাস। এই যে বিশ্বাস, বিশ্বাস শব্দটির মধ্যে বিশেষ জোর দিলেন। আমরা সত্যি ঈশ্বরের সন্তান এবং আমরাই পারি উঠে দাঁড়াতে। এই যে বিশ্বাস, আমরা তার সন্তান, সেই বিশ্বাসকে আরো জোরদার করলেন। ঠাকুর বলছেন, কৃষ্ণ কিশোরের কি বিশ্বাস। কৃষ্ণ কিশোর একজন ভক্ত ঠাকুরের, তার সম্বন্ধে তিনি বলছেন, কৃষ্ণ কিশোরের কি বিশ্বাস, বলতো একবার তার নাম করেছি, আমার আবার পাপ কি। অর্থাৎ ঠাকুরের নামটার সঙ্গে একেবারে নামীকে একেবারে অভেদ করে ফেলেছেন। প্রতিটি নামের মধ্যে সেই নামই যদি উদ্ভাসিত হয়ে ওঠে, সেই নাম অনেক শক্তিশালী নাম হয়ে ওঠে। সেই বিশ্বাস ছিল কৃষ্ণ কিশোরের।
তাই তিনি বলতেন, একবার তার নাম করেছি, আমার আবার পাপ কি? আমি শুদ্ধ নির্মল হয়ে গেছি। দেখুন কি সুন্দর, এই যে শুদ্ধ নির্মল হয়ে যাওয়া, এই যে আমাদের যদি আমরা এই মনের ভাব এখানে যদি আমরা বুকের ভেতরে যদি এই ভাবটাকে আনতে পারি, আমরা আমরা কি পারবো না? নিশ্চয়ই পারবো। নাহলে কেন এই কথামৃততে এই কথা আসবে? এরপরে আবার একটু পরিবর্তন হচ্ছে কথোপকথনের। হলধারী বলেছিল, অজামিল আবার নারায়ণের তপস্যায় গিয়েছিল, তপস্যা না করলে কি তার কৃপা পাওয়া যায়? শুধু একবার নারায়ণ বললে কি হবে? অর্থাৎ আবার পরের সেন্টেন্সেই দেখুন, সাউন্ডটা খুব কম আসছে না, কিন্তু কি করি, সাউন্ডটা তো কম আসার কথা নয়। আচ্ছা, আমি আরেকবার চেষ্টা করছি, দেখুন তো। সাউন্ডটা এত কমে গেল, বুঝতে পারছি না কেন এরকম হলো। আমি আর একটু যতটা সম্ভব জোরে বলার চেষ্টা করছি আজকে। হ্যাঁ, আমার সত্যি ভাগ্যটা খারাপ আর কি, এরকম আওয়াজটা জোরে আসছে না ঠিকঠাক। তো হলধারী বলেছিল, অজামিল আবার নারায়ণের তপস্যায় গিয়েছিল, তপস্যা না করলে কি তার কৃপা পাওয়া যায়? শুধু একবার নারায়ণ বললে কি হবে? ওই কথা শুনে কৃষ্ণ কিশোরের যে রাগ। অর্থাৎ হলধারীর সঙ্গে কৃষ্ণ কিশোরের একটু মত পার্থক্য হলো। কৃষ্ণ কিশোরের অত্যন্ত বিশ্বাস, সেই বিশ্বাস থেকে সে বলছে যে একবার তার যদি নাম করা যায়। এখন শোনা যাচ্ছে না? এখন এখন শোনা যাচ্ছে তো? আচ্ছা, হ্যাঁ। তো কৃষ্ণ কিশোর বলেছিলেন যে তার নাম যদি আমরা একবার করি, তাতেই একেবারে আমার সমস্ত পাপ চলে যাবে এবং আমি শুদ্ধ নির্মল হয়ে যাব, তাতে আমার পাপ থাকবে না। কিন্তু হলধারী বলছেন যে যদি তপস্যা না করি, শুধু একবার নাম, অর্থাৎ নাম আর নামীকে আমি বুঝলাম না একরকমভাবে, অথচ আমি বলে দিলাম যে একবার নাম করলেই হয়ে যাবে, সেই নামটা দিয়ে কিন্তু হবে না, তপস্যা করতে হবে, এটা বললেন হলধারী। সেই কথা শুনে কৃষ্ণ কিশোরের যে রাগ। এই বাগানে ফুল তুলতে এসেছিল, হলধারীর মুখের দিকে চেয়ে দেখলে না। এবার ঠাকুর বলছেন, শ্রী শ্রী ঠাকুর বলছেন, কোনো সাউন্ড নেই, এখনো সাউন্ড পাওয়া যাচ্ছে না। আমি খুব মানে অদ্ভুত লাগছে যে এরকম কেন হলো আজকে। হলধারীর বাপ হলধারীর বাপ ভারী ভক্ত ছিল। স্নানের সময় কোমর জলে গিয়ে যখন মন্ত্র উচ্চারণ করত, রক্তবর্ণম চতুর্মুখম এইসব ধ্যান যখন করত, তখন চক্ষু দিয়ে প্রেমাশ্রু পড়ত। ঠাকুর বলছেন যে হলধারীর বাপ ভারী ভক্ত ছিল। ঠাকুর নিজে তো নিজের কথা বলছেন না, উনি আরেকজনের কথা বলছেন যে তার কিরকম হতো, স্নানের সময় কোমর জলে গিয়ে যখন মন্ত্র উচ্চারণ করত, তার মধ্যে এমনই একটা শক্তি ছিল যে রক্তবর্ণম চতুর্মুখম এইসব ধ্যান যখন করত, তার চক্ষু দিয়ে প্রেমাশ্রু পড়ত। ঠিক এরকমই দেখুন ঠাকুরের আবার অন্যত্র গল্প আছে যে ঠাকুর যখন ওই বসতেন পুজো টুজো করতে, তিনি চারিদিকে ওই
জল, মন্ত্র পড়া জল চারিদিকে ছিটিয়ে দিতেন, যেটাকে বলা হতো রং মন্ত্র পড়া। এই এই রং মন্ত্র পড়লে যেটা উনি দেখতে পেতেন যে চারিদিকে যেন তিনি যখন পুজো আর্চা করছেন তিনি যেন একটা অগ্নির বেষ্টনীর মধ্যে রয়েছেন। আসলে এটি ছিল অনেক পুরনো দিনে, অনেক অতীতে, যখন মানুষের, যখন মুনি ঋষিরা যখন ধ্যান যজ্ঞ এসব করতো, তারা সাধারণত বনে জঙ্গলে করত। তো সেখানে বিভিন্ন নানা রকমের আক্রমণ ঘটতো, পশু বা অন্যান্য আদি দৈবিক আদি ভৌতিক নানা রকম আক্রমণ হতো। তখন তারা ওই রকম চারিদিকে জলের বেষ্টনী মন্ত্র দিয়ে পড়ে দিতেন এবং সেখানে প্রোটেক্টেড থাকতো, এমনই বিশ্বাস ছিল। তো বিশ্বাসের এমনই শক্তি, সে মন্ত্রের এমনই শক্তি ছিল যে সেই তা প্রোটেক্টেড হতো সেই জায়গাটি। ঠিক এখানেও ঠাকুরেরও কিন্তু সেই মানে মানে একই রকম অনুভূতি ছিল, কারণ তিনিও তো ছিলেন একদম মানে স্বয়ং কি বলবো, বিষ্ণু মহেশ্বর সবই তো তারই মধ্যে, তো তার তো এরকম হবেই। একদিন এরেদার ঘাটে একটি সাধু এসেছে, আমরা দেখতে যাব, কথা হলো। হলধারী বললে, সেই পঞ্চভূতের খোলটা দেখতে গিয়ে কি হবে? এরেদা বলে একটি জায়গা, ঠাকুরই বলছেন আরেকটি গল্প, যেখানে এরেদা বলে একটি জায়গা, সেখানে ঘাটে একজন সাধু এসেছে, আমরা দেখতে যাব, কথা হলো। হলধারী বললে, সেই পঞ্চভূতের খোলটা দেখতে গিয়ে কি হবে? অর্থাৎ সাধুর যে দেহ, স্থূল দেহ, সেটা পঞ্চভূতের খোল বলছেন। সেটা দেখতে গিয়ে কোনো লাভ নেই, কারণ সেটা একেবারেই স্থূল দেহ, এটা হচ্ছে তার মত। তারপরে সেই কথা শুনে কৃষ্ণকিশোর বলেছিল, কি সাধুর দর্শন করে কি হবে এই কথা বললে? অর্থাৎ এখানে দুজনের মধ্যে যে মত পার্থক্য সেটা দেখা যাচ্ছে। হলধারী বলেছিলেন যে সাধুর দেহটা তো একটা পঞ্চভূত দিয়ে তৈরি একটা স্থূল দেহ, ওটা দেখা বা না দেখায় কিছুই এসে যায় না। কিন্তু কিন্তু কৃষ্ণকিশোর, তার মত কিন্তু আলাদা। তিনি বললেন, সাধুকে দর্শন করে কি হবে এই কথা বললে? অর্থাৎ এই কথাটির একেবারে এগেনস্টে উনি বললেন যে যে কৃষ্ণ নাম করে বা রাম নাম করে তার চিন্ময় দেহ হয়, আর সে সব চিন্ময় দেখে, চিন্ময় শ্যাম, চিন্ময় রাম। বলেছিল, একবার কৃষ্ণ নাম কি একবার রাম নাম করলে শতবার সন্ধ্যার ফল পাওয়া যায়। অর্থাৎ তার বিশ্বাস এমনই জায়গায়, তিনি মনে করেন, কৃষ্ণকিশোর মনে করেন, যদি একবার তার নাম করা হয় এই শরীরে, এই মুখ দিয়ে যদি আমরা তার নাম, তাকে চিন্তন মনন করে যদি তার নাম করি, আমাদের সম্পূর্ণ দেহ শুদ্ধ হয়ে যায়। আর সেই শুদ্ধ দেহ একেবারে চিন্ময় শ্যাম, চিন্ময় রাম, এমনই তার বিশ্বাস। আচ্ছা, আমি একটি এই যে বিশ্বাসের উপর একটি গান গাই। এই যে নামের উপর যে বিশ্বাস, নাম জপের মধ্যে দিয়ে যে বিশ্বাস, যার মধ্যে দিয়ে আমরা শক্তি পাই, সেই নামই এই গানের মধ্যে দিয়ে আমি করছি। কালি কালি বল রসনা, কালি কালি বল রসনা, কালি
কালী কালী বল রসনা। রসনাকেই আমরা, রসনার কাছে আমাদের প্রার্থনা, ঈশ্বর আমাদের রসনাতে সেই শক্তি দিন যাতে আমরা নাম জপতে পারি। আমাদের এই দেহ, আমাদের এই মন সবটুকুকে যেন একত্রিত করে তার নামকে স্মরণ করতে পারি। বলছেন তারপর কৃষ্ণকিশোর বলছেন যে বলেছিল, একবার কৃষ্ণ নাম কি একবার রাম নাম করলে 100বার সন্ধ্যার ফল পাওয়া যায়। তার একটি ছেলে যখন মারা গেল, প্রাণ যাওয়ার সময় রাম নাম বলেছিল। কৃষ্ণকিশোর বলেছিল, ও রাম বলেছে, ওর আর ভাবনা কি। তবে মাঝে মাঝে একবার কাঁদত পুত্র শোক। অর্থাৎ ছেলে যখন মারা গেল, প্রাণ যাওয়ার সময় সে তাকে দিয়ে রাম নাম বলানো হলো, এবং কৃষ্ণকিশোরের বিশ্বাস সে যখন একবার রাম নাম করেছে তার আর কোনো ভাবনা নেই, তার মুক্তি হয়েছে, তার এতটাই বিশ্বাস। কিন্তু মাঝে মাঝে কাঁদত তার পুত্র শোকে। ঠাকুর বলছেন, বৃন্দাবনে জল তৃষ্ণা পেয়েছে, মুচিকে বললে, তুই বল শিব। সে শিব নাম করে জল তুলে দিলে, আর অমন আচারী ব্রাহ্মণ সেই জল খেলে, কি বিশ্বাস। অর্থাৎ এই কৃষ্ণকিশোরের সম্বন্ধেই ঠাকুর বলছেন যে বৃন্দাবনে গিয়ে তার জল তৃষ্ণা পেয়েছিল। তো সেই সময়টা ছিল অন্যরকম, তখন জাতপাতের ব্যাপারটা খুব সাংঘাতিকভাবে ছিল। মুচির হাতের জল খাওয়াটা বেশ একটা খুব গর্হিত ব্যাপার ছিল আর কি। তখনকার দিনে যারা আচারী ব্রাহ্মণ তারা কিন্তু ছোট বা মানে যেটা বলা হয় মুচি বা অন্যান্য বিভিন্ন জাতের হাতে জল খাওয়া, কারণ জাত প্রথা তখন খুব দৃঢ়ভাবে প্রথিত ছিল, সে কারণে জল তারা খেতেন না। কিন্তু এই ক্ষেত্রে কৃষ্ণকিশোর অত্যন্ত আচারী ব্রাহ্মণ, সে শুধু ওই মুচিকে বললেন যে বল তুই শিব, একবার শিবের নাম করে আমাকে তুই জলটা দে। কি অদ্ভুত, কি সাংঘাতিক বিশ্বাস। সে শিব নাম করে ওই জলটুকু দিল, সে তৃপ্তি করে জলটা খেয়ে নিল। তার একবারও তখন মনে হলো না যে সে মুচি বা অন্য কোনো জাত, কারণ সে শিব নাম করেছে। ওই নাম, তার মানে কি ওই নামটা দিয়ে সবাই আমরা এক হয়ে যাচ্ছি ঈশ্বরের ওই নামে। কে মুচি, কে ম্যাথর, কে ব্রাহ্মণ, কে কি, সব এক, আমরা ঈশ্বরের সন্তান হয়ে যাচ্ছি তখন। ঠাকুর তারই প্রশংসা করছেন। ঠাকুর বলছেন কি বিশ্বাস। তারপরে আবার বলছেন, বিশ্বাস নাই অথচ পূজা জপ সন্ধ্যাদি কর্ম করছে, তাতে কিছুই হয় না। কি বলো, বিশ্বাস নেই অথচ পূজা জপ, মানে এগুলো, এই যে জপ করা, পুজো করা, সন্ধ্যাদি কর্ম, এগুলো না সব একটা, যদি আমরা একটা সাধারণ কর্ম হিসেবে দেখি, মানে জাস্ট কিছু একটা কাজ আর কি, তাহলে সেটা একেবারেই কোনো লাভে আসবে না। অর্থাৎ আমি যে কর্মটা করছি তার মধ্যে দিয়ে যদি তাকে না ভেবে করি, একটা ছোট একটা কথা বলি, একটা ধরুন কোনো মা তার সন্তানের জন্য, সন্তান দূরে থাকে তার জন্য কিছু তৈরি করছেন, বা কোনো প্রিয়জনের জন্য কেউ কিছু তৈরি করছেন, রান্না করছেন, করতে করতে কিন্তু দেখুন তার মনটা কীরকম হয়। আমরাও তো মা, আমরা এটা ফিল করতে পারি। আমরা ভাবতে থাকি, আহা আমার সন্তান এটা যখন খাবে, এটা বানাচ্ছি, তার মুখটা কীরকম হবে, সে কি বলবে, আমরা যেন সব ভেতরে ভেতরে কথা বলতে থাকি। খেয়াল করবেন, কারণ আমাদের মন প্রাণ ওই প্রিয়জন, আমাদের প্রিয় সন্তান, প্রিয় মানুষ, প্রিয়জনের সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িত হয়ে যায়। আমরা রান্না করি ঠিকই, কিন্তু সেই কর্মটা করি কিন্তু প্রতি মুহূর্তে ভাবতে থাকি
সে কখন আসবে, সে কখন খাবে, তা খাওয়ার পরে কতটা ভালো লাগবে, ভালো লাগার পরে সে কি বলবে, এ যেন আমাদের মনের মধ্যে চলতে থাকে। কিন্তু যখন আমরা পুজো করি, সেটা কি হয় আমরা নিজেদের দিয়ে দেখতে পাই। পুজো করার সময় আমরা কিন্তু তখন ওই পরপর ওই যা যা করার করে ফেলি, কিন্তু একবারও ভাবি না যে এটা একদম যেরকম আমার সন্তান, যেরকম আমার প্রিয় মানুষগুলো একেবারে জীবন্ত, ঠিক সেরকমই ঈশ্বরও সেরকম জীবন্ত। তাকে ঠিক ওরকমভাবে ভালোবেসে দেওয়া যেতে পারে। আমরা অনেক সময় আমাদের ওটা না দৃষ্টির বাইরে চলে যায়, কারণ আমাদের মন তখন কানেক্টেড থাকে না, তার সঙ্গে কানেক্টেড আমরা হতে পারি না। আমরা চেষ্টা করে যাই তার সঙ্গে কানেক্টেড হওয়ার, তাকে আমরা খুব নিজের মানুষের মতো করি, নিজের মানুষের মতো ভাবি, তাহলেই আমাদের পক্ষে সেটা সম্ভব হবে। ঠাকুর তাই বলছেন, ওইভাবে যদি আমরা পরপর অনেক কিছু করেও যাই, অনেক কিছু ফুল দিয়ে সাজালাম, অনেক ভোগ রাগ অনেক কিছু হলো, কিন্তু আমাদের মনটা নেই, আমরা তার কথা ভাবছি না, তাহলে কিছুই হলো না, সে কথাও বলে দিলেন ঠাকুর। তখন মুনি বললেন, আজ্ঞে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ আবার একটি গল্প বলছেন সহাস্যে, হেসে বলছেন, দেখুন কত সুন্দর তার অবজারভেশন। হেসে হেসে তিনি একেবারে বাস্তব চিত্র তুলে ধরছেন। গঙ্গার ঘাটে নাইতে এসেছে দেখছি, অর্থাৎ গঙ্গার ঘাটে আমরা কেন যাই না, আমরা স্নান করব, গঙ্গার পুণ্য শরীরে আমাদের শরীরের সঙ্গে যখন স্পর্শ হবে, সে জল আমরা শরীরে ছেটাবো, তা দিয়ে যখন চান করব আমরা একেবারে পবিত্র শুদ্ধ হব, শুদ্ধ নির্মল হওয়ার আশায় আমরা যাই। কিন্তু ওই যে আমাদের সঙ্গে একটা মন আছে না, সেই মন তখন দেখুন কি করে, উনি অবজার্ভ করে দেখেছেন, সেখানে যত রাজ্যের কথা বলছেন, যত রাজ্যের কথা, মানে যা যে কথা না বললেও চলে, যে কথার দরকার নেই সেখানে। আমাদের যে যে মোটোটা নিয়ে গেছি, যে কারণে গেছি, যেভাবে কানেক্টেড হওয়ার চেষ্টা করছি, তার বাইরে একেবারে অন্য রকমের কথা, অন্য ভাব, অন্য রকম মন নিয়ে আমরা করি আর কি। সেরকমই একটা চরিত্র তুলে ধরেছেন বিধবা পিসি। এক বিধবা পিসি, তিনি গেছেন স্নান করতে, গঙ্গাতে স্নান করতে গেছেন, গিয়ে বলছে, মা দুর্গা পুজো আমি না হলে হয় না। ঠাকুরের কি সুন্দর, মানে যেন একদম চিত্রনাট্যকার একটা সুন্দর প্লট, যেন একটা সুন্দর চরিত্র বেছে নিয়েছেন। বিধবা পিসি মানে এখানে দেখুন বুঝিয়ে দিচ্ছে প্রত্যেকটা শব্দ কি অসাধারণ। বিধবা পিসি দ্যাট মিন্স যে বিধবা তখন মানে তার সংসারে কিছুটা প্রয়োজন তার কমেছে, তার দায় দায়িত্ব থেকে তিনি কিছুটা দূরে ধরা যায়, তো তাকে অত কিছু দরকার নেই। সে বলছে গঙ্গায় স্নান করতে গিয়ে, মা দুর্গা পুজো আমি না হলে হয় না, অর্থাৎ আমি ছাড়া সে পুজো হবে না। শ্রীটি গড়া পর্যন্ত, শ্রী ওই দুর্গা পুজোর কাজে লাগে, শ্রীটি গড়া পর্যন্ত বাটিতে বিয়ে থাওয়া হলে সব আমায় করতে হবে মা, তবে হবে। এরকম চরিত্র আমরা কিন্তু খুব দেখি, আমাদের খুব যেন পরিচিত একটা চরিত্র। আমরা এরকম বলে থাকি যে আমি ছাড়া কিছুতেই হবে না, আমি এটা করে এলাম, ওটা করে এলাম, সেই আমি 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 করতে থাকি, কিন্তু আমি গেছি কিন্তু আমির মধ্যে তাকে কানেক্টেড করতে, তুমি তুমি করতে গেছি, করতে গিয়ে সেই আমাদের সেই আমিটা, একটা ছোট আমি আছে না, কাঁচা আমি, সেই আমিটা আবার আমাদের চেপে ধরেছে। সেই আমিটা আমাদের দিয়ে বলায়, মা আমি না হলে দুর্গাপুজো হয় না, পার্টিতে বিয়ে থাওয়া হলে সব আমায় করতে হবে, তবে হবে। ফুলসজ্জের জোগাড়, খয়েরের বাগানটি পর্যন্ত সব কিছুই তাকে করতে হবে। মণি তখন বলছেন, আজ্ঞে এদেরই বা দোষ কি, কি নিয়ে থাকে, অর্থাৎ আর কি করবে, তারা তো কানেক্টেড হতে পারছে না, তাহলে তো আর কি নিয়ে থাকবে, এই সব নিয়েই থাকতে হবে।
মূল জিনিস আমাদের অধরাই থেকে যাবে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলছেন, ছাদের উপর ঠাকুর ঘর, নারায়ণ পুজো হচ্ছে, পুজোর নৈবেদ্য, চন্দন ঘষা, এই সব হচ্ছে, কিন্তু ঈশ্বরের কথা একটিও নাই। কি রাঁধিতে হবে? আজ বাজারে কিছু ভালো পেলে? কাল অমুক ব্যঞ্জনটি বেশ হয়েছিল, ওই ছেলেটি আমার খুড়তুতো ভাই হয়। দেখুন, আরও একটা খুব সুন্দর পরিচিত চরিত্র, যেখানে আমরা দেখি অনেক মহিলা বসে ওই ঠাকুরের পুজোর কাজ চলে, যখন দেখবেন লক্ষ্য করে কান পাতলে ঠিক শোনাই যায় এরকমই কথা হয়। চন্দন ঘষছেন, আগেকার দিনে বলা হতো চন্দন ঘষার সময় কথা বলবে না, তাহলে মুখ থেকে থুতু ছিটবে। আর এর পিছনে ওই কারণটা কিন্তু ওই, যদি আমরা কথা বলি তাহলে তো সেই কথার মধ্যে ডুবে গেলাম, কোথায় আর তাকে ভাবা হচ্ছে। আর সেই চন্দন ঘষতে ঘষতে, সবকিছু পুজোর নৈবেদ্য সাজাতে সাজাতে, কি রাখতে হবে পরের দিন, কালকে রান্নাটা কেমন হয়েছিল, বাজারে কিছু ভালো পাওয়া গেল কিনা, ঠিক এরকমই এই ধরনের কথা যা প্রয়োজন নেই আমরা বলতে থাকি। বলতে গিয়ে কি করি, আমরা নিজেদেরকে মিস করি, নিজেদেরকে দূরে সরিয়ে দিই তার কাছ থেকে। তাকে ভাবার, তাকে ভালোবাসার যে ভাগটা আমরা পাচ্ছিলাম, সেই ভাগ থেকে আমরা নিজেরাই নিজেদের সরিয়ে নিই। আমার হরিনাই এইসব কথা। দেখো দেখি ঠাকুর ঘরে পুজোর সময় এইসব রাজ্যের কথাবার্তা, এইসব ধরনের কথা চলতে থাকে। ফলে কোথায় ঠাকুর, কোথায় কি, কিছুই আর হয় না আমাদের। মণি তখন বলছেন, মাস্টারমশাই বলছেন, আগে বেশিরভাগই এইরূপ। আপনি যেমন বলেন, ঈশ্বরে যার অনুরাগ, তার অধিক দিন কি পূজা সন্ধ্যা করতে হয়? মণি বলছেন যে হ্যাঁ, শ্রী ঠাকুরকে বলছেন, আপনি যেমন বলেন, যখন ঈশ্বরের অনুরাগ হয়ে যায় তখন আর অধিক দিন পূজা সন্ধ্যা এসব কিছুই প্রয়োজন পড়ে না, কারণ তার সঙ্গে যুক্ত হয়ে যান মনে প্রাণে। যদি তাকে তখন নিয়ে আসি, মনে প্রাণে তাকে আনার ফলে আমাদের মধ্যে এক প্রকার শরণাগতি তৈরি হতে পারে। সেই শরণাগতি মানে কমপ্লিটলি আত্মসমর্পণ। তখন আর পূজা সন্ধ্যাদি এসব অধিক প্রয়োজন পড়ে না। আমাদের প্রার্থনা শ্রী শ্রী ঠাকুরের কাছে আমাদের এই শরণাগতি হোক। আর এই শরণাগতি কে প্রার্থনা করি একটি গানের মাধ্যমে, যেটি স্বামীজি গেয়েছিলেন শ্রী শ্রী ঠাকুরের কাছে। শুনুন গানটি, আর এই গানটি দিয়েই আমার আজকের অনুষ্ঠান শেষ হবে। আজ আপনাদের বোধহয় খুব অসুবিধাই হলো শুনতে, হঠাৎ করে আমার মেশিনটি বিগড়ে বসেছে। যন্ত্র তো, যন্ত্রের তো হবেই, এরকম যান্ত্রিক গোলযোগ তো থাকেই, সেইটাই হয়েছে। আজকে আমি তারই শিকার হলাম। ঠিক আছে, পরের দিন আমি চেষ্টা করব ঠিকঠাক নিয়ে বসার। প্রভু मैं
প্রভু मैं गुलाम तेरा। শরণাগতি শরণাগতি। আমরা সকলেই একটাই প্রার্থনা আমাদের শরণাগতি দিন। ঈশ্বর আমাদের মধ্যে সেই আকুলতা তৈরি করুন যা দিয়ে তাকে আমরা ডাকতে পারি, তাকে আমরা স্মরণ মনন করতে পারি। আজ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণ